নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি এগ তড়কা। রুমালি রুটির সঙ্গে এগ তড়কার যে কম্বিনেশন সেটা কিন্তু অতুলনীয়। এছাড়াও যে কোনো রুটির সঙ্গে এগ তড়কা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই দেরি না করে দেখে নিন আজকে রেসিপি। আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ডাল। আমি এখানে যে তড়কা ডাল বা গ্রিন মুগ ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম, সঙ্গে নিয়ে নিয়েছি ছোলার ডাল 50 গ্রাম। দুটো ডালই আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রথমে ছোলার ডালটা দিয়ে দিলাম, তারপরে তড়কা ডালটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা তেজপাতা। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব ভালো আসে। প্রেসার কুকারটা কভার করে 3টে সিটি দিয়ে নেব। ফিরে আসছি রান্নাতে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। চাইলে সর্ষের তেলও তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা ফোড়নে না দিয়ে এভাবে দিলে স্বাদটা খুব ভালো হয়। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও নাড়াচাড়া করে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজিটেবলস চপারে চপ করে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা করার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে বেশ বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে একটু মিশিয়ে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা খুব ভালো কালার আসে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা এরকম করে দেওয়া হয়। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার যে কাঁচা গন্ধটা থাকে সম্পূর্ণ চলে যাওয়ার পরে আমি মশলাটা এরকম করে একটু ফাঁকা করে নিয়ে মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি এগ তড়কা তৈরি করতে না চান তাহলে ডিমটা স্কিপ করতে পারেন। ডিমটা দেওয়ার পরে 1 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। ওভারনাইট ডালটা এরকম ভিজিয়ে রাখলে 3টে সিটি দিলে কিন্তু ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ করে রাখা বাকি জলটাও আমি দিয়ে দিলাম। তবে এখনো কিন্তু বেশটা গাঢ়, তাই নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি হাফ কাপের থেকে একটু কম জল অ্যাড করে দিলাম। রান্নার শেষে তড়কা ডালটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে যায়। জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, আবার মশলাটা কষানোর সময়ও কিন্তু লবণ দিয়েছি। নতুন করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দেখুন তড়কা ডালের কালারটা কত সুন্দর এসে গেছে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ গাঢ় গাঢ় তড়কা ডাল তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
ধনেপাতা কুচি। আমি কিন্তু এখানে কাসুরি মেথি এই সময় দিচ্ছি না। যদি আপনাদের পছন্দ হয় এই সময় অবশ্যই একটু কাসুরি মেথি দিয়ে দেবেন। তড়কা ডালের স্বাদটা বেশি বাড়ানোর জন্য এবার একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্যানটা গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি এই সময় দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই পর্যায়ে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা ভীষণই ভালো আসে। যদি দোকানের মতো তৈরি করতে চান অবশ্যই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন। তড়কা আমার রেডি হয়ে গেছে, অপরদিকে ডালও কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে তড়কাটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ধনেপাতা কুচি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। পারফেক্ট দোকানের মতো তড়কা ডাল কিন্তু ঘরেই তৈরি হয়ে গেছে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ঘরে এরকম তড়কা ডাল তৈরি করুন আর সার্ভ করার আগে অবশ্যই ওপর থেকে একটু লেবু ছড়িয়ে দেবেন। স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।